চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির পাহাড় আমাদের সকলেরই পরিচিত। চারপাশে উঁচু পাহাড়, সবুজের সমারোহ ও পাখির কিচিরমিচির শব্দে মন ভরে উঠবে যে কারো। এই পাহাড় ধরে সামনে এগিয়ে গেলেই দূর থেকে দেখে যে কারো মনে হতে পারে বিশাল একটি হাতি সুর তুলে দাঁড়িয়ে আছে। দূর থেকে জীবিত মনে হলেও সামান্য কাছে যেতেই দেখা মিলবে হাতির আদলে নির্মিত 131 বছরের পুরনো একটি ডুপ্লেক্স বাড়ি। দেখতে অবিকল হাতির মতো মনে হলেও এটি মূলত ইট পাথরে নির্মিত একটি প্রাচীন ভবন। স্থানীয়দের কাছে এটি হাতির বাংলো নামেও পরিচিত। সিআরবির পাহাড়ের দৃষ্টিনন্দন আদি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস। শতবর্ষ পুরনো এই ইতিহাস হয়তো অনেকেরই অজানা। ইতিহাস ঘেঁটে জানা যায় 1893 সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনে। 19 শতকের মাঝামাঝিতে রেলওয়ে কর্মকর্তাদের বসবাসের জন্যই বাংলোটি নিজেই নির্মাণ করেন প্রকৌশলী ব্রাউনজার। তবে কালের আবহমানে বাংলোটি আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চট্টগ্রামের লালখান বাজার এলাকার লেডিস ক্লাবের ভেতর দিয়ে সামনে এগিয়ে হাতের ডানে সামান্য গেলেই চোখে পড়বে এই হাতির বাংলো। বাংলোটির সামনে ও পেছনের অংশ মিলিয়ে মোট 12টি গোলাকৃতির জানালা আছে। এছাড়া হাতির সুরের আদলে নির্মিত বারান্দার দুপাশেও আছে গোলাকার দুটি ছিদ্র, যা দেখতে অনেকটাই হাতির চোখের মতো। ডুপ্লেক্স এই ভবনের নিচতলায় 4টি ও দোতলায় একটি শয়নকক্ষ আছে। বর্তমানে স্থাপনাটির সবকটি দরজা জানালায় ভেঙে পড়ার পাশাপাশি মরিচা ধরেছে। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ এই হাতির বাংলো পড়ে আছে অনেকটা জীর্ণশীর্ণ অবস্থায়। নেই কোনো রক্ষণাবেক্ষণ, ফলে হারাতে বসেছে বাংলোটির সৌন্দর্য। এছাড়া ভবনের দেয়াল জুড়ে পড়েছে শ্যাওলা, খসে পড়তে শুরু করেছে পলেস্তারা। বাড়ির চারপাশ জুড়ে জমে আছে বিভিন্ন ময়লা আর শুকনো পাতা। নান্দনিক এই বাংলোতে এখন একজন রেলওয়ে কর্মচারী ভেতরের একটি শয়নকক্ষে কোনো রকমে থাকেন। বিকেল হলে অনেক দর্শনার্থী হাতির বাংলো দেখতে ছুটে আসেন। দর্শনার্থীরা ছবি তোলার পাশাপাশি এখানে অনেক সময় বিভিন্ন শর্ট ফিল্মের শুটিংও হয়ে থাকে। 19 শতকের মাঝামাঝিতে ফেরো সিমেন্ট দিয়ে নির্মিত এই বাংলোর 132 বছর পেরিয়ে গেলেও এখনো বেশ মজবুত অবস্থায় আছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারাতে বসেছে এই ঐতিহ্যের সৌন্দর্য। হাতির গায়ের রঙের সঙ্গে মিলিয়ে এই স্থাপনাতেও ধূসর রং করা হয়। পরিচর্যা না করায় ভবনের রং পুরোটাই এখন বিবর্ণ ধারণ করেছে। বছরের পর বছর ধরে পড়ে আছে এই হাতির বাংলো। নেই কোনো পদক্ষেপ কিংবা যথাযথ রক্ষণাবেক্ষণ। নান্দনিক এই স্থাপত্য সংরক্ষণ উদ্যোগ নিলে এই দর্শনার্থীদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।